সবাইকে। সন্ধেবেলায় এই যে একটু সাজুগুজু করে নিয়েছি, চলো তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই যেতে যেতে বলছি। আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি। নিজে বললেই হয়ে গেল? তারপর হ্যাঁ, আমরা সবাই বেরিয়েছি সেটা বলো। হ্যাঁ, সবাই বেরোচ্ছে এই যে সব পরিবার। ওই যে মামনি আবার টুকেরই দিল, রিশানও রেডি। চলো দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। বাবা শুধু তারাই দিয়ে যাচ্ছে আমাদের। চলো চলো। আমরা সবাই মিলে টোটোতে বসে পড়েছি। এই যে সামনে রয়েছে আমরা এখানে কোথায় যাচ্ছি রিশান? আমরা মেলায় যাচ্ছি টোটো করে সবাই, তাই তো? ঠিক আছে চলো। এই দেখো আমি আমার ছেলের হাত ধরে ঘুরছি, আর ওইদিকে দেখো মামনিকে নিয়ে আসছে মামনির ছেলে। তো একটা জিনিস তো প্রমাণিত, ছোটবেলায় আমরা যার হাত ধরে ঘুরি, বুড়ো বয়সে যেন সেই মানুষটাই, সেই ছেলেটাই, সেই সন্তানটা যেন আমাদের হাতটাকে এরকম শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং যে কোনো জায়গায় আমাদের আনন্দটা, মানে শুধু তারা নিজেরা আনন্দ না করে তাদের মা বাবাকেও সাথে করে নিয়ে একটু আনন্দটা দেয়, তাহলে মনে হয় জীবনটা সার্থক হয়ে যায়। যাই না, তোমাদের কি মতামত অবশ্যই সেটা জানি। তো চলো যাওয়া যাক। আমরা এখন ঘুরতে যাচ্ছি মেলায়। আমরা মেলায় পৌঁছে গেলাম। রিশান, ওই রিশান, চলো তো যাওয়া যাক, মেলার দিকে প্রবেশ করা যাক। এবং যখনই আসবে আমাদের কার্যক্রম সমাজসভা থেকে এখনো বিশিষ্ট লোকদের বক্তব্য আছে, তার জন্য বলছি ওনাদেরকে পেছনে রয়েছি মামুনি আর আমি আর আমরা রিশানের বাবা। দেখতেই পেলে তোমরা, শ্যামনগর স্টেশন থেকে টোটো করে 10 টাকা মাত্র ভাড়া। তোমরা বললেই চলে আসবে বিআরএস এ রথের মেলা। আর যারা বাইকে আসবে তারাও সামনেই একদম ওই যে বাইক রাখার জায়গা রয়েছে, বাবা এগুলো 6 টাকা 10 টাকার মাল 20 টাকা হয়ে গেছে। এই হলো রথ। এই ভারতবর্ষের 3 টাইপের লোক আপনারা দেখতে পাবেন। প্রথম হচ্ছে মেক ইন ইন্ডিয়া, বুঝতে হবে কি রিজন, যেটা বুঝতে হবে। বলুন তো আজকে আপনারা যদি এই পশ্চিমবঙ্গের 2026 যদি পরিবর্তন না হতো, তাহলে কি আমরা নিজের পরিচয় দিতে পারতাম? আমরা কি নিজের পুজো পাঠকে ঠিকভাবে পালন করতে পারতাম? আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। এই পশ্চিমবঙ্গের মধ্যে কার্তিকে দোকান দিয়েছে। কষ্টটা আমরা হয়তো বুঝতে পারছি না, অনেক জনের কষ্ট হচ্ছে। কি এরা মাইক চালিয়ে কি চেঁচামেচি করছে, চলো আমরা আগে দোলনার দিকে যাই, কারণ ছেড়ে তো মোটামুটি দোলনার জন্যই রেডি। সেটা যত দোলে না হোক, প্রচুর কি নেই বলো। আপনার ছেলে আমার বড় হয়ে গেছে, হাসছে দেখো, মিচকি মিচকি হাসে, সবাইকে দেখে আবার। রিশান নিজে চুজ করলো, রিশান এটাই উঠবে। হয়েছে, আনন্দ পেয়েছে। ও আবার জন্য আর না বাবা, আজকেও চাই। ঈশান তাকাও, একটাই।
আমরা চলে এসেছি এবার খাবারের জায়গায়, ভেলপুরি। বলতে পারো মেলায় এলে আমরা এই ভেলপুরিটা খাবোই, কারণ মামুনি বলে চাউমিন রোল এগুলো তো মোটামুটি প্রায়ই খাওয়া হয়, চাউমিন তো বাড়িতেই খাওয়া হয়, তাই একটু অন্য কিছু খাওয়া যাক। তো মামুনিও ভেলপুরি নয়, পাপড়ি চাট, পাপড়ি চাটটা ভালোবাসে, তার সাথে আমরাও নিয়ে নিলাম। তো দেখো আমরা যেটা নিয়েছি সেটাতে প্রচুর লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। রিশানের বাবাও খেয়ে নিল, আর রিশানকে শুকনো পাপড়ি দিয়েছি। সবাই খেয়ে বললাম বেশ ভালো খেতে হয়েছে। যে কোনো জায়গাতেই পাপড়ি চাটটা কিন্তু বেশ ভালোই খেতে হয়, তাই না? তো রিশানও খাচ্ছে। এবার খাওয়া হয়ে গেছে, তো চলো নেক্সট কি খাওয়া যায় দেখা যাক। চলো, মামুনি বসে ওখানে খাচ্ছে, আর রিশানের বাবারও হয়ে গেছে। মটনের ঘুগনি নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে। এই দোকান দেখো, ফটো দেখা যাও। হ্যাঁ 30 টাকা দেখতে পাচ্ছ মটনের ঘুগনি। দাদার নাম কি? আমার নাম সুরজিৎ। সুরজিৎ দাদার কাছে নিয়ে নিচ্ছি মটনের ঘুগনি। তো ভালো হয়েছে, কেমন হয়েছে? ঠিক আছে, চলে এসছে দেখো আমাদের নেক্সট খাবার। সত্যি মেলা মানে কি খেতেই আসে, তাই না? যাই হোক, এই যে এখানে রয়েছে মোগলাই পরোটা, সস চাটনি সব একবারে দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের রিশান দাদা তাকিয়ে আছে, খাবি? হ্যাঁ দিচ্ছি দাও। খাওয়া দাওয়া করে চলে এলাম কেনাকাটা করতে। এবার রিশানের, ও ওয়াও এগুলো সুন্দর। চল এবার আমায় দিয়ে দাও। এটা রিশানের ঠাম্মা কিনে দিল। সব 10 টাকা, হরেক মাল 10 টাকা এখানে পাবে। ছাড়া মেলায় কিন্তু 20 টাকা করে, কিন্তু শুধু একমাত্র এইখানেই আমি পেলাম 10 টাকা। এই যে কেউ আসতে পারো। দেখো এখানে ঠাম্মা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, আর এদিকে ঠাম্মা রিশান কিনে শুরু করে দিয়েছে আইসক্রিম খাওয়া। এর আমরাও টুকটাক নিয়ে নিচ্ছি এদের থেকে আইসক্রিম। রিশান ভালো? ও রিশান ভালো 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 আইসক্রিম ভালো। দেখো না আইসক্রিম পেলে কোন বাচ্চা না চায়। ঠিক আছে, খেতে থাকো। এই দেখো মেলা। চল 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 চল, সামনে সামনে। ক্যামেরার দিকে তাকাও। কি অবস্থা বলো, মেলা দেখা শেষ আর আমাদের বৃষ্টি আরম্ভ। দেখো সেটাকে কিভাবে নিয়ে যেতে হচ্ছে, কি আর করা যাবে। একটু আগে বেরোলেই ভালো হতো, বাবা সমানে বলছিল। এই জন্য একটু বকাও খেয়ে যাবো এবার মনে হচ্ছে আমরা বাড়িতে গিয়ে, তাই তো রিশান? বাবা বলবে আর কত কিছু কিনবে। রিশান আর আমি অনেক কিছু কিনেছি, তাই তো? সবাইকে বাড়িতে গিয়ে দেখাবো। চলো চলো, আবার পরে কথা হচ্ছে। দেখো আমরা এসছিলাম কিভাবে আর যাচ্ছি এখন কিভাবে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই দেখো আমার বরের অবস্থা, দেখো কত কিছু নিয়ে, হাতে ব্যাগটাও ভরে গেছে, ফাঁকা ফাঁকা নিয়ে এসছিলাম। যাই হোক চলো টোটোতে ওঠা যাক। টোটো করে বাড়ি আমরা চলে এলাম। এই যে বাড়ির দিকে আর কি যাচ্ছি, রোডে নেমেছে আমাদের বাড়ি 2 মিনিট। চলো 2 মিনিট হেঁটে যাই। ওই যে ছেলে চলেছে, চলো। এই যে মেলা থেকে চলে এসেছি আমরা। মেলা থেকে দেখো এসেই কিন্তু বসে পড়েছি, তার কারণ একটা, এই যে আমার ছেলের কিন্তু তর্স হয়েছে না, বুঝতে পারছো তোমরা? মেলা থেকে হ্যাঁ দাঁড়াওনি, চলো আমরা আগে দেখিয়ে নিই ছেলের কি কেনা হলো, আমাদের কি কেনা হলো সবই। তো এইটাই আগে দেখাচ্ছি। হ্যাঁ এই যে অটো, সুপ্রসিদ্ধ অটো। যাদের বাড়ির বাচ্চারা অটো চাইছে, বিআরএস কলোনির মানে বিআরএস এর রথের মেলায় চলে যাও, এরকম অটো পেয়ে যাবে, তাই তো রিশান? রিশান এই রথে এই অটো করে কাকে কাকে ঘোরাবে একটু বল। যাকে নানাকে বাবাকে। ও চালাবে কে? ওই তো চালাবে। রিশান চালাবে? ও ঠিকই তো, এই যে এখানে লোক আছে। ও আছে, ড্রাইভার আছে। ও ড্রাইভার বসে আছে। ও না যা বসবে না, যা একদিকে বাবা একদিকে, আর ভেতরে তুই আমি না। দেখো এই অটোটা ড্রাইভার ফ্রি দিয়েছে, তাই না? ড্রাইভার সঙ্গে চলো, এটা খুব সুন্দর, মানে
ছেলে অনেক দিন ধরে চাইছিল, মানে আমরা আজকে ওর মুখের হাসিটা দেখে আমরাও খুব খুশি। দেখতে পাচ্ছ তোমার ধৈর্য কুলাচ্ছে, তাদেরকে দেখিন। আর এই একটা এনেছে, এটা হচ্ছে বাড়ি বানায়, যেটা ও অনেকদিন দিয়েই খেলে। ওর দিদুন বাড়ি গেলে, ছোট দিদুন বাড়ি মানে আমার ছোট মাসি বাড়ি গেলে ওইটা খেলে, তো সেটাই আজকে এখানে কেনা হলো। আর এই যে একটা হাতি, কে দিয়েছে হাতি? হাতি কে দিয়েছে রিশানকে? কে কিনে দিল? না মানে ওর ঠাম্মি। আচ্ছা, আর এই যে আমার জন্য একটা কিনেছি, বেশ সিম্পল, দেখো খুব সুন্দর দেখতে, মানে আমার পছন্দ হয়েছে। আর এই যে এটা ছাড়া একদম মেলা ইনকমপ্লিট থাকে, ঝুড়ি ঠুড়ি কিনতেই হবে। হরেক মাল 10 টাকা, 20 টাকাও বিক্রি হচ্ছিল, আমরা সেগুলো কিনিনি। তাই যে হরেক মাল 10 টাকার ঝুড়ি, সুন্দর একটা গামলা, গামলাগুলো সুন্দর হয়েছে না বলো? এই গামলাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই জন্য আনলাম। ছোট তবু আনলাম। পেঁয়াজ টেয়াজ কেটে 10 টাকায় কি পাওয়া যাবে বলো? অনেক পাওয়া গেছে। তুই 10 টাকা আর কি? ছেলের জন্য একটা সাবান কেস কিনলাম, কেসটাও সুন্দর, যথেষ্ট সুন্দর। এই 10 টাকায় 10 টাকায় পাওয়া যায় না সেখানে। আর এই যে ক্লিপ, জামা কাপড় মেলার ক্লিপ হলো। আর যেটা ছাড়া মেলা থেকে বাড়ি যাওয়ার সময় মনে হয় 99% লোকই কিনে নিয়ে যায়, আমরাও নিয়ে এসেছি জিলেপি আর বাদাম ভাজা। তো এর সাথেই আজকের মেলা আমাদের কমপ্লিট। মেলাটা আজকে আমরা খুব এনজয় করেছি, প্রচুর খেয়েছি, পেট ভরে এসেছি। ডিনারটা হয়তো করবোই না, ছেলেকে একটু খাওয়াবো, আর ছেলে যা খাবে, কারণ সে যায়নি, কিছু করার নেই। সত্যি বড় কথা, বৃষ্টিটা হলো না। আর আজকে সকাল থেকে বৃষ্টিটা খুব ভালো দিয়েছে। ওপরওয়ালাকে মানে জগন্নাথদেবকে ধন্যবাদ, কারণ ছেলে আমার অনেক দিন ধরে বলছিল মেলায় যাবো। রবিবারটাকেও আমরা যাইনি, ওর শরীরটা একটু ডাউন ছিল তাই জন্য, এবং বৃষ্টিও ছিল। হ্যাঁ এবার দাঁড়াও, তো আজকে বৃষ্টি নেই, সব মিলিয়ে একদম জমজমাট মেলা। আমি জানি না তোমরা দেখে কতটা এনজয় করলে, বাট সিরিয়াসলি আমরা মন থেকে আজকে গুড নাইট সবাই মিলে। এর সাথেই আজকের মেলা ব্লগ আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। যারা কাছে পিঠে থাকো তারা প্লিজ একবার বিআরএস এর রথের মেলা ভিজিট করে আসতে পারো, কি বলো? হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই। দূরে থাকো তাদের জন্য অসুবিধা নয়, শ্যামনগর স্টেশনে নেমে ওটা কোন দিকে, মানে 4 নম্বরের দিকে চলে যাবে, গিয়েই মিষ্টির দোকানের সামনে থেকে দেখতে পাবে, জিজ্ঞেস করবে বিআরএস যাবে কোন টোটো, মাত্র 10 টাকা করে ভাড়া নেবে, একদম মেলার সামনে নামিয়ে দেবে। সুন্দরভাবে মেলা ঘুরে আবার সেই টোটো করে বাড়ি চলে এসো। গুড নাইট। টাটা বলে দেবে। ঈশান গুড নাইট। ঈশান গুড নাইট।